বলেন তো কোথায় যাচ্ছি এখন? চলেন, সবচেয়ে এক্সাইটিং পার্ট ইন থাইল্যান্ড। এই ভিডিওটা শুধু মেয়েদের জন্য। হোটেল থেকে বের হয়ে গেলাম, চলেন আমার সাথে কোথায় যাচ্ছি, আজকে কি এক্সপ্লোর করব। আর হচ্ছে আপনারা, আমি বললাম একটু আগে যে হচ্ছে মেয়েরা দেখবেন না, বাট ছেলেরাও দেখতে পারেন, দেখলে কিন্তু কাজে দিবে। গার্লফ্রেন্ডদের জন্য, ওয়াইফদের জন্য থাইল্যান্ডে গিয়ে এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা অনেকটা আপনাদের ওয়াইফদের বা গার্লফ্রেন্ডদের ইমপ্রেস করে ফেলতে পারবেন এই ইনফরমেশনটা জানা থাকলে। বাই দ্য ওয়ে, বের হয়ে একটা টুকটুক নিয়ে চলে আসলাম কোথায়, চলেন দেখি। সো আপনাদেরকে আর ওয়েট করাবো না, আমি কোথায় আসছি অলরেডি আপনারা বুঝে গেছেন। সেটা হচ্ছে মানে ওয়ার্ল্ডের বেস্ট কয়েকটা মানে চিপেস্ট মলের মধ্যে একটা, সেটা হচ্ছে চাতুচাক উইকেন্ড মার্কেট। আজকে আমি এই জায়গাটাই এক্সপ্লোর করবো এবং আপনাদেরকে দেখাবো, চলেন আমার সাথে। চাতুচাক উইকেন্ড মার্কেট কিন্তু হচ্ছে শনি আর রবিবার বসে। সো আপনারা এই দুইটা দিন হচ্ছে এই মার্কেটটা খোলা পাবেন এবং এই মার্কেটটা ওয়ার্ল্ডের অনেকগুলো বড় মার্কেটের মধ্যে অন্যতম। এখানে অলমোস্ট 15,000 স্টল আছে। কোথায় নামলে আপনারা খুব তাড়াতাড়ি সব স্টলগুলো পেয়ে যাবেন এবং ইজিলি হচ্ছে মুভ করতে পারবেন, মার্কেটটা এক্সপ্লোর করতে পারবেন। সেই জায়গাটা হচ্ছে বাংসু জাংশন হচ্ছে ওদের মেট্রো স্টেশন। এই জায়গাটার অপোজিটে যদি আপনারা নেমে যান তাহলেই হচ্ছে আপনার এই গেট দিয়ে ঢুকলে আপনারা তাড়াতাড়ি সবগুলো স্টল পেয়ে যাবেন। এই ভিডিও জুড়ে অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন, কোথায় কি পাওয়া যায়। সো শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। সো এই শপটার নাম আমি এর আগেও শুনেছি, আরপন শপ। এখানে সব এখন চাতুচাকে 200 বাতে আপনি লম্বা লম্বা এই ড্রেসগুলো পেয়ে যাবেন। দেখি আমি কিছু নিতে পারি কিনা। চাতুচাকে এই আরপন শপটা আপনারা 2 থেকে 3টা পেয়ে যাবেন। সো এখান থেকে যারা হচ্ছে শপিং করবেন তারা লং লং ড্রেস 200 বাতে করে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি হচ্ছে আইল্যান্ডগুলোতে ঘুরতে যান তাহলে হচ্ছে ব্যাংককে গিয়ে আগে এই মার্কেটটাতে যাবেন। এইখান থেকে সব করে তারপরে আপনারা আইল্যান্ডে যদি ঘুরতে চান, এখানে প্রচুর আইল্যান্ডে ঘোরার জন্য হচ্ছে অনেক ধরনের ড্রেস পেয়ে যাবেন। সো বাংলাদেশ থেকে কিছু কিনে নিয়ে যাওয়ার প্রয়োজন নাই, এইখান থেকে গিয়ে আপনারা শপিং করে তারপরে হচ্ছে আইল্যান্ডগুলোতে ঘুরতে যান, এটা আমার সাজেশন থাকবে। বেশ লম্বা লম্বা ড্রেসগুলো হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি থাইল্যান্ডে বা ব্যাংককে শপিংয়ে গেলে লম্বা ড্রেস পাওয়াটা একটু ঝামেলা হয়ে যায়। এখানে সবই শর্ট ড্রেসগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম টাইম। তো ঘুরতে গেলে তো মানুষ একটু এই ধরনের ফ্যান্সি টাইপ ড্রেস পরে। তারপরও যারা একটু আপনারা এরকম ঢোলা ঢালা একটু লম্বা ড্রেস পরতে চান তাহলে হচ্ছে এই শপটা আপনাদের জন্য বেস্ট। এখান থেকে আপনারা শপিং করতে পারেন। 200 বাত ইকুয়াল টু কত, 700 টাকা হবে। সো আমি প্রত্যেকটা ড্রেস এভাবে হচ্ছে একটু ট্রায়াল দিচ্ছিলাম। ড্রেসগুলো আমার কাছে ভালোই লেগেছে অ্যাকচুয়ালি, বাট আমার এটাও মনে হয়েছে যে এগুলো কিন্তু আমাদের ঢাকা নিউ মার্কেট, নূরজাহান মার্কেটে এই ড্রেসগুলো হচ্ছে পাওয়া যায়। সো আমার মনে হয়েছে 700 টাকার থেকে একটু কমেই আমাদের দেশে আমরা পাবো। চাতুচাকে ঘুরতে ঘুরতে আপনার পানির পিপাসা পাবে, আপনার ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করবে। সো একটু পরপরই এরকম খাবারের অনেক কিছু আছে। আমি এখান থেকে একটা আইসক্রিম নিয়েছিলাম। আর এই টপিংসগুলো একেবারেই ফ্রি, আপনি যত পারেন নিতে পারেন এবং যতগুলো ইচ্ছে নিতে পারেন। তবে এতটুকু আইসক্রিমে যদি হচ্ছে আপনি বেশি টপিংস নেন তাহলে আমার মনে হয় সেটা ভালো হবে না। সো আমি ওনাকে বললাম আপনি নিজের মতো করেই দেন। ব্যাংককে বা এই চাতুচাকে ওনাকেই দেখলাম যে সুন্দর করে ইংলিশ বলতে পারে, কারণ উনি থাইল্যান্ডের কেউ ছিল না, উনি ফরেনার ছিল এবং এখানে উনি হচ্ছে এই স্টলটা দিয়েছে। অ্যান্ড 39 বাতে আমি এই আইসক্রিমগুলো পেয়ে গেলাম। এখন আপনারা যে শপটা দেখছেন এখানে সব কিছু 40 বাত আর প্যান্টগুলো ছিল 60 বাত করে। তো আমার কাছে খুব চিপ মনে হলো এবং 3টা নিলে আবার এটা 100 টাকা হয়ে যাবে। মানে 3টা নিলে আমি 3টার প্রাইস 100 টাকা পাবো। আর সিঙ্গেল যদি নেই তাহলে 100 টাকা নাম, সরি 100 বাত আর কি। তো আর একটা নিলে 40 বাত। সো আমার কাছে মনে হলো এটা বেশ চিপ অ্যান্ড আমি এখান থেকে অনেকগুলো ড্রেস পিক করেছি। আর আমি আমার জন্য কি কি কিনেছি সেটা নিয়ে আমি আর একটা ভিডিও করব থাইল্যান্ড হোল নিয়ে। সো আপনারা চলেন আমার সাথে দেখবেন। আর এই শপটাতে চলে গিয়েছিলাম, এখানে আবার 200 বাত করে 120 করে হচ্ছে ড্রেসগুলো ছিল। সো দেখেন ড্রেসগুলো কিন্তু বেশ ভালোই এবং কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো। সো ড্রেসগুলো বেশ ভালো। আপনারা এই যে এই টাইপের ড্রেস, ম্যাক্সি টাইপ ড্রেসগুলো কিন্তু বিচে পরলে অনেক সুন্দর লাগে। তাই আমি বলতে চাই যে আপনারা অবশ্যই এখান থেকে শপিং করে তারপরে হচ্ছে আইল্যান্ডের ট্যুরগুলোতে যেতে পারেন, অনেক ভালো হবে। 3টে নিলে 100।
তো এই সাদা স্টলটাতে আমি আবার চলে আসছি। এইখান থেকে হচ্ছে আমি এবার কিছু ড্রেস পিক করব। বেশ অনেকগুলো ড্রেস কেনা হয়েছে আমার এই মার্কেট থেকে। এই যে আমার হাতে যেগুলো দেখছেন এগুলো আমি মেবি কিনতে যাচ্ছি। মার্কেটগুলোতে এত শব্দ, মিউজিক, যার কারণে আমি মিউট করে দিয়ে ভয়েস ওভার দিলাম। আরও কিছু দেখাচ্ছি আপনাদেরকে, আরও কিছু প্যান্টসের কালেকশন। সো বাচ্চাদের এখানে কিছু ক্লিপ ছিল, যেটা 6টা নিলে আপনি 100 বাত মানে হচ্ছে 350 টাকার মধ্যে পেয়ে যাবেন। ছেলেদের সবগুলো খুবই কম, তারপরও হচ্ছে আছে ভালোই অনেকগুলো, যেহেতু 5000-এর উপরে স্টল। এখানে হচ্ছে ছেলেদের শর্টস, তারপরে হচ্ছে এরকম ব্লেজার টাইপ কিছু পাওয়া যাচ্ছে। এই সবটাতে পাওয়া যাচ্ছে হচ্ছে আপনার 400-450 টাকা আর মধ্যে হচ্ছে আপনার বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের মোবাইল কাভার। একপাশে খাবারের দোকান, একপাশে এরকম ড্রেসের দোকান। আচ্ছা, ওইখানে কিন্তু দামাদামি করার কোনো তেমন সুযোগ নাই। যেরকম দাম লেখা আছে সেই দামেই সেল করছে। দামাদামি করতে গেলে আরও লজ্জায় পড়তে হবে। অনেক ভিডিওতে বলে যে দামাদামি করতে, বাট আমি দেখলাম দামাদামি করার তেমন কোনো সুযোগ নেই এখানে। তো প্রচুর মোবাইল, তারপরে এরকম ছোট ছোট হ্যান্ড ফ্যানগুলো পেয়ে যাবেন, মোবাইলের কাভার পেয়ে যাবেন, অনেক ধরনের স্টাইল পেয়ে যাবেন। তো আমি কিন্তু হচ্ছে মোবাইলের কাভার নিয়েছি, বাট এই শপ থেকে না, মানে এই মার্কেট থেকে না, আরেকটা মার্কেটে গিয়ে ওইখান থেকে নিয়েছি। ওই মার্কেটটারও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি এখানের থেকে ওই মার্কেটটাতে আরও একটু দাম কম পেয়েছি। তো এখানে এসে দেখলাম কোক এখানে হচ্ছে বানানো হয়। তো এটা দেখে খুব ইন্টারেস্টিং লাগলো। এরকম বরফ কচির মধ্যে কোক দেয় অ্যান্ড আর কি জানি একটা দেয়। তো এটা খুবই ইন্টারেস্টিং লাগলো। 30 বাত মানে হচ্ছে আপনার 100 টাকা করে হচ্ছে এগুলো রাখে। খাবা এগুলো? হাউ মাচ? এই শপটাতে হচ্ছে বিভিন্ন ধরনের স্টাইলিশ যে ইয়াররিংগুলো আছে এগুলো পাওয়া যাচ্ছে। 100 বাত, দ্যাটস মিন হচ্ছে আপনার 300 টাকার মতো। এই শপটাতে হচ্ছে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের ও অয়েল ডিফিউজার। অনেক সুন্দর এগুলো দেখতে, রুমে রাখলে এগুলো যেমন দেখতে সুন্দর লাগে, তেমনি এখান থেকে যে স্মেলটা আসে সেটা আরও রুমে একটা অন্যরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। আর এর পাশেই ছিল হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট সুভিনিয়র। আর এখানে হচ্ছে এই শপটার ভেতরেই হচ্ছে এরকম হচ্ছে সেন্টেড অয়েল পাওয়া যায়। ওই যে অয়েল ডিফিউজার, এইটার ভেতরে এই সেন্টেড অয়েলগুলো দেয়, আর এটার স্মেলটাই হচ্ছে রুমে হচ্ছে ছড়িয়ে পড়ে। আর এই শপটা থেকে আমি অনেকগুলো ম্যাঙ্গো সোপও নিয়েছিলাম। থাইল্যান্ডের এগুলো অনেক বিখ্যাত, অনেক কিউট, আর এগুলো থেকে ম্যাঙ্গোর একদম রিয়েল স্মেল পাওয়া যায়। তারপর আমরা চলে গেলাম হচ্ছে এই খাবারের সাইডগুলোতে। এখানে অনেক ধরনের ফুড ওরা সেল করে চাতুচাকের ভেতরেই। এক সাইডে হচ্ছে এরকম খাবারের অনেক অনেক স্টল। তো এখানের খাবারের প্রাইসটা বেশ ভালোই কম লেগেছে আমার কাছে, বাট অনেক গরম ছিল। আর এটাও, এই প্লেসটাও অনেক গরম, যেহেতু রান্না হচ্ছিল, তাই এখানে আর আমরা খেলাম না। তো চাতুচাকের এই সাইডটাতে এই খাবারের যে স্টলগুলো, এই সাইডটাতে এই পাশে একটা এসি মার্কেট আছে। এটাও চাতুচাকি মার্কেটের ভেতরেই, বাট এটা এসি, যার কারণে এইখানে বাইরের থেকে এখানে দামটা একটু বেশি ছিল, বাট এখানে শপিংয়ে অনেক শান্তি ছিল। কারণ 1600 and this 1500 যেই লেদারের ব্যাগগুলো ছিল এগুলোর প্রাইস ছিল হচ্ছে সবগুলোই হচ্ছে 4.5-4 এরকম প্রাইস থেকে স্টার্ট হয় ওদের প্রাইসটা আসলে। আর এখানে তো কুকুরদের সাথে টাইম স্পেন্ড করা যায় টাকা দিয়ে। এটা দেখলাম ওরা আমাদেরকে এই যে ডাকতেছে। এত সুন্দর সুন্দর কুকুরদের সাথে টাইম স্পেন্ড করতে মনে হয় ভালোই লাগতো। যাই হোক, আমাকে আরও করতে দিল না। আমি বের হয়ে চলে আসলাম হচ্ছে এই যে এইখানে হচ্ছে অনেক ধরনের গাছ পাওয়া যায়, এগুলো কিন্তু রিয়েল। তো এই সবটাতে ঢুকে গেলাম। এখানে হচ্ছে ছোট মানে একটু কিডস টাইপের হচ্ছে জিনিসপত্র পাওয়া যায়, মাথার ব্যান্ড ট্যান্ড, এগুলো হাবিজাবি। এগুলোর প্রাইস ছিল হচ্ছে এই যে 29 বাত, দ্যাটস মিন হচ্ছে আপনার কাইন্ড অফ 100 টাকার মতো। আর এগুলোর প্রাইস ছিল আবার 490। এগুলো স্টেইনলেস স্টিলের ছিল। 490, দ্যাট মিনস 1600-1700 টাকার মতো এগুলোর প্রাইস পড়তো। স্টেইনলেস স্টিল, এগুলো খুবই ভালো। এনিওয়ে, তারপরে হচ্ছে আমি এই যে এগুলোর দাম, এই ইয়াররিংগুলোর দাম ছিল হচ্ছে 1000-এর মতো বা 1500-এর মতো। আর
এই পাশে কিছু হচ্ছে ক্লিপ ছিল, ব্যান্ড ছিল। আর চারটা নিলে 100 বাদ, দ্যাট মিনস আপনার 300-350 টাকার মতো। আর ঘুরতে ঘুরতে যখন আপনাদের অনেক গরম লেগে যাবে, আপনারা এই দোকানটার আইসক্রিম কোনোভাবেই মিস করবেন না। এই দোকানটার নাম ছিল 2 Bees। তো এই আইসক্রিমের এখানে এই দামটাও অনেক কম ছিল, 30 বাদ, দ্যাটস মিন 100 টাকার মতো ছিল। আমি ডলার দিয়ে ফেলছি। টাকা দিতে গিয়ে আমি হচ্ছে ওয়ালেট থেকে ডলার দিয়ে ফেলছি। আমি কি বোকা, ওনারা বলতেছে যে শুধু বাত নেয়, ডলার নেয় না। দেন আমি বুঝতে পারছি যে না, আমি ডলার দিয়ে ফেলছি। যাই হোক, এইটা ছিল আমার আইসক্রিম। আমি দুইটা একসাথে মিক্সড করে নিয়েছিলাম, চকলেট আর ভ্যানিলা। আর এই সবটা এখানে সব ধরনের নেকলেস পাওয়া যাচ্ছিল 150-120 বাতে। দ্যাটস মিন হচ্ছে আপনার 300 টাকা বা 350, 400, 500 এরকম দামে হচ্ছে নেকলেসগুলো সেল হচ্ছিল। অ্যান্ড এগুলোর কোয়ালিটি খুবই ভালো, কারণ আমি এগুলো ইউজ করেছি। এগুলোর কালারগুলো অনেক দিন থাকে। আর লবণ পানিতেও আমার হচ্ছে আমি একটা ইউজ করেছিলাম যে কালার ওঠে না। এই শপটাতে অনেক সুন্দর সুন্দর হচ্ছে কুশি কাটা ড্রেস পাওয়া যাচ্ছিল, বাট এগুলোর দাম কিন্তু অনেক ছিল, যেহেতু কুশি কাটা ছিল মানে হাতের কাজের দাম তো অনেক বেশিই থাকে। এই দেখেন 590, 2000 প্লাস ছিল এগুলো, 2000 টাকার প্লাস ছিল এই ড্রেসগুলো। বাট ড্রেসগুলোর কোয়ালিটি, ড্রেসগুলোর স্টাইল, ডিজাইন সবই অনেক ইউনিক ছিল। আর এই শপটাতে এত সুন্দর সুন্দর ড্রিম ক্যাচার ছিল, ঘরে রাখলে এগুলো অনেক সুন্দর লাগে, বাট এগুলো রাখলে নাকি জিন আসে, তাই আমার হাজব্যান্ড আমাকে রাখতে দেয় নাই। এগুলোর স্টার্টিং প্রাইস ছিল 3500 টাকা। আর এখানে এসে দেখলাম এই ব্যাগগুলো অনেক সুন্দর, অনেক স্টাইলিশ এই ব্যাগগুলো। দিস ওয়ান প্রাইস 890। 890 বাদ, দ্যাট মিনস অলমোস্ট 3000 টাকা পড়ে যেত। এই ব্যাগগুলোর প্রাইস পড়ে যেত 1500-1600 টাকা পার পিস। জুতোগুলো দেখছেন, এগুলো হচ্ছে পাওয়া যেত হচ্ছে আমাদের 400 টাকা, 450 টাকা এই দামে। এখানে জুতা সেল হচ্ছিল। আর ওইখানে স্নিকার্সগুলোর দামগুলো আর একটু বেশি, 1500-1600 টাকা করে নিত। এই শপটার ভেতরের গুলোর প্রাইস ছিল 1000 টাকা, আর বাইরের গুলোর দাম আর একটু বেশি ছিল। আর এখানে কিডসদের জুতো 300 বাত, দ্যাটস মিন হচ্ছে অলমোস্ট 1000 টাকা পড়ে যেত। আর এই সাইডে ছিল হচ্ছে বড়দের, এগুলো আর একটু দাম বেশি ছিল, মেবি 1500-2000 টাকার মধ্যে হচ্ছে এগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে সুভিনিয়র নিতে পারেন ওদের, এই যে হাতি। $250 সো হাঁটতে হাঁটতে যখন আপনার পা শরীর ব্যথা হয়ে যাবে, এখানে কিন্তু মাসাজেরও ব্যবস্থা আছে। অনেকগুলো এরকম মাসাজ সেন্টার আছে এখানে। আপনারা চাইলে মাঝখানে, শপিংয়ের মাঝখানে এখানে মাসাজ নিয়ে নিতে পারবেন। শপিং শেষ করে আমরা বোল্টে কার হচ্ছে ডাকলাম, এখন কার আসতেছে, বসে আছি। এই সাদা টপসটাও কিন্তু আমি এই মার্কেট থেকে কিনে ফেলেছি এবং পরেও ফেলেছি। সো আমরা হচ্ছে বোল্টে আসছি। বোল্ট আপনাকে অনেক টাকা সেভ করাবে, যেহেতু ওদের ট্রান্সপোর্টেশন খরচ এমনিতেও অনেক বেশি। আর আপনারা যদি হচ্ছে বাইরে থেকে ট্যাক্সি নেন, তাহলে ওরা, আপনারা ফরেনার এটা বোঝার সাথে সাথে ওরা হচ্ছে অনেক টাকা চেয়ে ফেলবে, আর কম টাকায় ওরা যাবেও না। সো বোল্ট হচ্ছে বেস্ট অপশন। আমরা কথা বলতে বলতে চলে এসেছি আমাদের হোটেলে। আমার এই ভিডিওটা আপনাদের কতটুকু উপকার এসেছে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।